আপনার জীবনে কি কখনো ফেলিয়ার এসেছে? ফেলিওর তো সব সময়ই আসে। আমরা যেটা চাই সেটা কি হয়? ধরো আমরা যেটা এপিসোড প্ল্যান করি সেটা কি হয়? হয় না। সেটাও একটা ফেলিওর। সব ক্ষেত্রে যা যা প্রজেক্ট বা যা যা কাজ আমি জীবনে করতে গেছি সবগুলো কি সফল? না। মানুষ সুরভারতীকে জানে, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আজকে একটা একটা মার্ক। গোটা দেশের মধ্যে যদি একটা মানদণ্ড করা হয়, এই সুরভারতী একটা মাপ হতে পারে কালচারাল সেক্টরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরভারতীতেও আমরা যা যা ভেবেছি সব কি হয়? হয় না তো। আর এটা ঠিক যে পডকাস্ট, সুরভারতী বা আমাদের আজকের ডেটে বিরিয়ানিজম, এগুলোর বাইরেও আমরা যে একদম অন্য কিছু চেষ্টা করিনি তা নয়। এবং এই তিনটে চেষ্টা দেখে খুব সাকসেসফুল মনে হতে পারে, কিন্তু এর বাইরে আরও 30টা চেষ্টা সত্যি ফেল করেছে। ফেল করার পর আমরা বোঝার চেষ্টা করেছি যে কেন এটা ফেল করলো, এবং এইটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে কোনটা ঠিক করা যেতে পারে। যদি কারো জীবনে ফেলিয়ার আসে, সে সেই ফেলিয়ারটাকে সামলাবে কিভাবে? একটা কথা মনে রাখতে হবে, ইয়ে ওয়াক্ত নিকাল জায়গা, এই সময়টা চলে যাবে। এটা শুধু ফেলিয়ারের ক্ষেত্রে না, এটা সাকসেসের ক্ষেত্রেও বাস্তব। এই সময়টা চলে যাবে। তো সুতরাং কোনোটাই পার্মানেন্ট টাইম না।